তো আজকে এসে গেছে কমার্স দাদা কি করতে, তোমাদের একটা এমন জ্ঞান দিতে যে জ্ঞানটা তোমরা অনেকদিন ধরে তোমাদের মনে খুব প্রশ্ন আসছে। কিরকম প্রশ্ন? এই যে ধুরন্ধরের মতো একটা ফিল্ম তৈরি হলো, এই ফিল্মটার পেছনে আসল ব্যবসাটা কিরম ভাবে হলো, এর পেছনের কমার্সটা কি, আমরা আজকে বুঝে নেব। ফিল্ম তৈরি হওয়ার জন্য 4টে স্টেপ দিয়ে যায়। কি কি? প্রথম হলো আমাদের আইডিয়াটাকে পিচ করা প্রডিউসারদের কাছে এবং ফান্ড তোলার পরে আমাদের হয় শুটিং করা, শুটিং, প্রোডাকশন এবং কাস্টিং। যেই আমরা ফান্ড তুললাম, আমরা কারেক্ট আমাদের ডিস্ট্রিবিউশন এবং কারেক্ট আমাদের রোল হিসাবে আমরা আমাদের অ্যাক্টর চুজ কর, তারপরে শুটিং, তারপরে ডিস্ট্রিবিউশন এবং মার্কেটিং, তারপরে হয় প্রোডাক্ট লঞ্চ মানে ফিল্মের রিলিজ ডেট। এই ডিস্ট্রিবিউশন এবং মার্কেটিং হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। কেন কি, যে কোনো ফিল্মের যদি ব্যবসাটা যদি আমরা মন দিয়ে দেখি, অ্যাভারেজ ফিল্ম উইথ গুড মার্কেটিং ক্যান আর্ন মোর দেন আ গুড ফিল্ম উইথ বিলো অ্যাভারেজ মার্কেটিং। বোঝাতে পারলাম? সেরকমই কমার্সের মধ্যে অ্যাভারেজ প্রোডাক্ট উইথ গুড মার্কেটিং ক্যান বি মোর সাকসেসফুল দেন আ গুড প্রোডাক্ট উইথ বিলো অ্যাভারেজ মার্কেটিং। এটা বোঝাতে পারলাম? এরপরে আমাদের কাছে আছে হলো ডিস্ট্রিবিউশন, যেমন সেট ডিস্ট্রিবিউশন, পিভিআর, আইনক্স এবং অন্যান্য সিনেমা হলেরা, এরা সবাই ফিল্মের রাইটসগুলো কেনে। তারপরে আমরা রিটেলরা ওখান থেকে টিকিট বুকিং করি, বুকিং পার্টনার থাকে booking.com, তারপরে তোমার থাকে হলো ডিস্ট্রিক্ট, এদের থ্রু দিয়ে আমরা সব কিছু করি, করে ফিল্ম দেখতে যাই। আর তারপরে ডিস্ট্রিবিউশনটা শেয়ার হয় দুভাগে, ফার্স্ট উইকে শেয়ার হয় 50-50 বেসিসে। এবার যদি ফিল্ম হিট হয় তবে একটা প্রডিউসার পায় 2.5% বোনাস, আর যদি ফিল্ম অতটাও হিট না হয়, মিড লেভেল হিট হয় অথবা ফ্লপের দিকে এগোয়, তখন পায় হলো এই ডিস্ট্রিবিউটারের 2.5% ডিসকাউন্ট। তখন কি হয়, 52% ইনি রাখে আর বাকি পার্সেন্টেজটা ডিস্ট্রিবিউটার রাখে যখন ফিল্ম হিট হয়। আর সেম ভাইস ভার্সা হয়। আর এখানে 4টে ইম্পর্টেন্ট লেসন আমরা শিখতে পারি। কি? যে আমাদের আইডিয়াটা এত দমদার হওয়া উচিত, তার পেছনে লোকেরা টাকা লাগাতে রাজি থাকবে। আমাদের শুটিং এবং আমাদের পারফেক্ট পিপল চুজ করা উচিত আমাদের ব্যবসায়ের জন্য। তারপরে হলো আমাদের ডিস্ট্রিবিউশন এবং মার্কেটিংয়ের উপরে সবচেয়ে বেশি ফোকাস থাকা দরকার ব্যবসায়। এবং লাস্টলি আমাদের পাবলিকের সাথে রিয়েল লাইফ কানেক্ট করা দরকার, তবেই গিয়েই আমরা একটা সাকসেসফুল প্রোডাক্ট লঞ্চ করতে পারবো। আর এটাই কেস স্টাডি হলো